আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় ভাই ও বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াহ বাই তানবীর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের মধ্যে অনেকগুলো দোয়া পড়তেন। সাধারণত তাকবীরে তাহরিমার পর আমরা সানা পড়ে থাকি, রয়েছে হাদিসের মধ্যে। এছাড়াও আরো অনেক দোয়া রয়েছে, তার মধ্য থেকে একটি দোয়া আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পর পড়তেন যে দোয়াগুলো, তার মধ্যে একটি হলো ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। ইরশাদ হলো, আসমান ও জমিন যিনি সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের দিকে আমি আমার মুখ ফেরালাম এবং মনোযোগ দিলাম একনিষ্ঠভাবে, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, আর এইভাবেই আমাকে আদেশ করা হয়েছে। নিশ্চয় আমি তার কোনো শরীক নেই, আর নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই দোয়া আমরা নফল নামাজে তাকবীরে তাহরিমার পর পড়বো ইনশাআল্লাহ, যে পড়ার মাধ্যমে মহান রব্বুল আলামিনের সাথে আমাদের যে সম্পর্কটা তৈরি হবে, সেই সম্পর্ক আমাদেরকে আল্লাহর প্রতি, আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের অনুভূতি তৈরি করবে। নামাজের শুরুতেই, কেরাতের পূর্বে যখন আমরা এই দোয়াটি পড়বো আর অর্থটা আমাদের হৃদয়ে লালন করব, তখন আল্লাহর সাথে আমাদের গভীর সম্পর্ক গড়ে উঠবে। আসুন আমরা নফল নামাজে তাকবীরে তাহরিমার পর সানা পড়বো, সাথে আমরা এই দোয়াটাও পড়বো। আর অনেক দোয়া আছে, আমরা সেই দোয়াগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। নতুন নতুন দোয়াগুলো আপনারা সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।